আনুষ্ঠানিকভাবে হযরত উলামায়ে কেরাম বুজুর্গায়ে দ্বীন আছেন, দোয়ার মাধ্যমে শুরু করা হইতেছে। আল্লাহ তাআলা আমাদের মজলিসকে কবুল করেন এবং আমাদেরকে বছর ভরা নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত ইলমের চর্চা শিখানোর মধ্যে তার সাথে আমলের তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বেটারা কোন দিকে চাও? নামাজ পড়ো না এমনি আমিনও কও না, বেওকুফ উদ্দল। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আমি সোজা কথা কই, হাদিসে পাকে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বড় মুফতি সাহেবরা আছেন, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো, আল্লাহ নিয়ে বলছেন, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে কাফির হয়ে গেল। এখন যারা 1 ওয়াক্ত পড়ো নাই, 2 ওয়াক্ত পড়ো নাই, 5 ওয়াক্ত পড়ো নাই, এই হাদিসের আলোকে তারা কি মুসলমান আসো না বের হয়ে গেছো? কথা কয় না। তার কি মুসলমান আসো না বের হয়ে গেছো? নিঃসন্দেহে বের হয়ে গেছো। মুসলিম নাই, শতভাগ নাই। ইমান আছে কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ অন্যদের ফয়সালা মোতাবেক ব্যাখ্যা অনুযায়ী ইমানও নাই, বরং মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি তোমাকে হত্যা করা ওয়াজিব। ইসলামী শরীয়ত থাকলে, শাসন থাকলে তোমাকে হত্যা করা হইতো। এই পর্যায়ের অপরাধ তোমরা করছো। যদিও ফিকহে হানাফিতে এই ব্যাখ্যাটা একটু ব্যতিক্রম, তারপরেও শেষ পরিণতি এইটা কুফর। দেখো, মানুষ যে কাজ করে ওই কাজের আসর তার দিলের ভিতরে থাকে। জাহির ও বাতিনের অবস্থা একটা একটার সাথে জড়িত। তুমি যদি নিজের গায়ে আল্লাহ ওয়ালাদের পোশাক পরো, গায়ে লাগাও, দিলের ভিতরে আল্লাহ ওয়ালাদের মতো কিছু ভাব তৈরি হবে, তাওয়াজু পয়দা হবে, নূর আসবে, নেকির প্রতি আগ্রহ আসবে, নেককারকে দেখলে ভালো লাগবে। তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় কোনো পুলিশের পোশাক গায়ে লাগাও, পোশাক পরা মাত্রই মনের ভাবটা পরিবর্তন হবে, কেমন কেমন দিনে করবা, এটা ধমকি, ওরে ধমকি, ওরে এই ওরে এই। ছাগল জবাই করলে ছাগলের চামড়া পাক করে বিছাইয়া বসা, নামাজ পড়া জায়েজ, ব্যবহার করার, এটা আমাদের আকাবের তরিকায় আছে, সাহাবা একরামের যুগেও ছিল। আল্লাহ নবী জায়েজ করে বলছেন। বাঘের চামড়া ব্যবহার করা বিছাইয়া অনুমতি আছে না নাই? ছাগলের চামড়া, হরিণের চামড়া ব্যবহার করতে পারবা, বাঘের চামড়া ব্যবহার করা যাবে? এই মুফতি সাহেব মাথা দিয়ে না করতে যাবে না। তার একটা বড় কারণ হইল, এই বাঘের চামড়ায় বসলে পরে তোমার শরীর যখন বাঘের চামড়ায় লাগবো, নিজের ভিতরে বাঘের মতো বাপ তৈরি হইব, তুমি হিংস্র হইবা, মেজাজ খারাপ হয়ে যাবো গা, তোমার অবস্থা পরিবর্তন ঘটবে। কিন্তু বকরি যেহেতু একটা এমন জাত যেটা খুব মোতাওয়াজে, একেবারেই জলিল, তার চামড়ায় বসলে তোর ভিতরে ভাব তৈরি হবে না, ওই চামড়ার আসর পয়দা হবে, নিজেকে ছোট মনে হবে। এই জন্য বাঘের চামড়ায় বসা নিষেধ, কিন্তু ছাগলের চামড়ায় বসা নিষেধ না। মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে এর দ্বারা। জাহিরের আসর বাতিনে পড়ে। ওইরকমই আল্লাহ পাকের যে হুকুমটা তুই মানবা না, অমান্য করবা, না মানার কারণে দিলের ভিতরে একটা আসর পয়দা হবে, যেই আসরটা খুব মারাত্মক। ওই আসরের কারণে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেই পথে চলবে না, বরং ভিন্ন পথে, খারাপ পথে চলবে। যত মানুষ
মুসলিম সমাজে মুসলমান হইয়া পরিচয় দিয়া বসবাস করে, নামাজ পড়ে না, ওই হাদিসের আলোকে তার ভিতরে কুফরের নিশান পয়দা হয়, কুফরের প্রতি আগ্রহ পয়দা হয়, কুফরের প্রীতি পয়দা হয়, যার জন্য সে কাফেরদের কাজকর্ম পছন্দ করে, তাদের উৎসব পছন্দ করে, তাদের আমল পছন্দ করে, তাদের মতো নিজেকে বানাইতে চায়, গর্বিত হয়। ওই কাফেরদের মতো ওই বেশভূষা, ওই ভাবভঙ্গি, ওদের এই আচরণ তার কাছে খুব ভালো লাগে। নবীর কথা ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না। কেন? দিলের ভিতরে ওইটার আসর পড়ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন পূর্ণ হয়ে গেল, এখন আর বসে থাকো না, জমিনে ছড়ায় পড়ো, রিজক হালাল তালাশ করো, প্রয়োজনে বের হয়ে যাও, আল্লাহ হুকুম দিছেন। মানুষ এজন্য নামাজ পড়ে বসেও না। এমনকি এলান করা হয়তো বৈশেন দরকার আছে, কথা আছে, তাও বসে না। বেশিরভাগ মানুষ জায়গা। কেন জায়গা? ওই যে আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি, এই আদেশ আল্লাহ পাক দিয়েছেন। ওই আদেশের একটা আসর দিল্লির ভিতরে পইরা আছে, এর জন্য সে পইরা জায়গা একা কি চাক না চাক চলে যায়। ওইরকমই আল্লাহ পাকের দেওয়া হুকুমগুলির তাকবিনী আসর আছে। কোনো আশরাফ আল্লাহ খাওয়া পান করা হাল জিনিস দেন, খাইতে পাইতে কত মজা লাগে। মুফতি সাহেবদের বাসায় আজ কত আইটেম খাইলাম, তাও খাইতে মনে চায়। কোনো আশরাফ তো আল্লাহ কইছি তো ওই এলাকায় খাইতে মনে চায়। দিল্লির ভিতরে আসর পয়দা হয়ে রয়েছে এক লাখ লাই। ঠিক তেমনি গুনাহের কাজ যেটা করতে বারণ করা হয়েছে, মানুষ স্বভাবগতভাবে সেই কাজের প্রতি আগ্রহী বেশি। ওই কাজ করলে পরে গুনাহের আসর দিলে পয়দা হয়, এমন পয়দা হয় তার থেকে গুনার প্রতি মন ঝুঁকে, গুনাহ করতে মনে যায়, গুনাই ভালো লাগে, নেকি ভালো লাগে না। গুনাহগারদেরকে পছন্দ লাগে, তাদের আচার আচরণ পছন্দ লাগে। এই জন্য মুসলমান ছেলেরা নামাজ পড়া কয় কি, ওকে অনুষ্ঠানে খুব ভালো লাগলো, ও খা খাইছে সাদ্য কি মজা লাগলো, ওকে প্রসাদ ইস এরম মাছ জীবনেও খাই নেই, মার কাছেও ভালো খানা খায় না, ওকে প্রসাদ হারামটা খুব ভালো খাইছে। কেন কইতেছে? এটা ওই আসরের কারণে। এই তোমার নামাজ পড়লা না, কাজা করলা, জামাত পড়লা না, অনেকে নামাজ বেশিরভাগ নামাজ বাদ দিলা, তাহলে ইচ্ছাকৃত বাদ দেওয়ার কারণে কুফুরের কথা আছে। তাহলে তোমার দিনের ভিতরে কুফুরের আসবাব পয়দা হয়ে গেছে। কুফুরের প্রীতি পছন্দ, কুফুর ভালো লাগবে, কাফেরদের কাজ করেও ভালো লাগবে, তাদের মতো চলতে ফিরতে ভালো লাগবে। এই জন্যই মাদ্রাসার থেকে বাইরে গেলে নামাজ যখন পড়ো না, পোশাকও বদলায় জায়গা। কেউ মাথায় টুপি থাকে না, কারো খালি গেঞ্জি থাকে, কারো শৈল অন্য কিছু থাকে, কারো একটা লুঙ্গি আর গেঞ্জি পরে মোবাইলের চালে ঘুরতেছে। রাস্তায় যা দেখি আমরা, কিসের কারণে? ওই আসরের কারণে। বাবারা, আল্লাহ পাক সুযোগ দিছে, বয়স দিছে, তালেবে ইলম বানাইছে, এলেম শেখার জন্য এখানে আনছে। তোমার কাজও 24 ঘন্টা তালেবে ইলম হয়ে থাকা, তাদের মতো আচার আচরণ করা, তাদের মতোই দায়িত্ব পালন করা, তাদের মতো নামাজ, তাদের মতো আহ ফোকা, তাদের মতো চোখের পানি, আল্লাহর কাছে কান্নাকাটি ফরিয়াদ 24 ঘন্টা জিন্দিগিতে। চাই বাড়িতে থাকো, চাই মাদ্রাসায় থাকো, চাই বাজারে যাও, চাই যে কোনো জায়গায় যাও, এক ধ্যান এক ফিকির। তোমার কথা ছিল এটা। আফসোস, বাড়িতে গিয়া পরিবেশটা বদলাইছো, নষ্ট করে ফেলছো, যার জন্য এখন তার ইলমের প্রতি আগ্রহ নেই। এই জন্য ছেলেরা বাইরে থেকে ভর্তি হতে চায় না, পড়তে চায় না, মন বসে না অনেকদিন পর্যন্ত। কেন? কুফরের আসবাব তার কাছে চলে আসছে। এই বাচ্চাদেরকে যদি সত্যিকারতে মাতা পিতা পরিবেশ ওইরকম রাখত, তাহলে ইলমের শান এবং সিফাতের মধ্যে, তাইলে পড়তে মজাই লাগতো, নতুন উৎসাহ নিয়ে আসতো, বেশি করে পড়তে চাইতো, আগ্রহ বেশি করে পয়দা হতো। মাতা পিতার কমজোরি, দুর্বলতার কারণে তারা এইসব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। তোমাদের কাজ হলো তওবা করো, তোমাদের কাজ হলো ঈমান গ্রহণ করো। নামাজ ছাড়ছো, ঈমান হারা হয়ে গেছো গা। সকলেই দিল থেকে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দিল থেকে মেনে নিচ্ছি একমাত্র আল্লাহ তাআলাই আমার মাবুদ। তার হুকুমই হুকুম, এ জমিন তার, আসমান তার,
জমিন ও আসমানে হুকুম চলবে আল্লাহ তাআলার। আমার দেহে বলো, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, সর্বত্র তার হুকুম চলবে, আমি তাহা বলবৎ করিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রসুল, আমার আদর্শ, তার তরিকাই আমার তরিকা, তার পথই আমার পথ। আমি সারা জীবন তার পথেই চলব, অন্য কোনো পথে নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শিরক, কুফর, তাদের সমর্থন ইত্যাদিকে অপছন্দ করি, ঘৃণা করি, দিল থেকে ফেলে দিলাম এবং সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলাই একমাত্র মালিক, তিনিই মাবুদ, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার হুকুমে হুকুম, তার আদেশই আদেশ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও সাক্ষী দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার আদর্শ, আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকায় পরিপূর্ণ বাস্তবায়ন করিব, ব্যতিক্রম করিব না। কথা বুঝে আসছে? এখন থেকে প্রকৃত মুসলমান হইলা, ইমান আনলা, নতুন করে জিন্দিগি বানাও, আর নামাজ না ছুটে, আর কোনো গুনাহ না হয়, সামাজিকতার পিছে না পড়ো, কুফর শিরকের পিছে না পড়ো, তার সমর্থন না করো, বাস দিল থেকে শুধু আল্লাহকেই মানো, আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহর বান্দা হও, আমি আল্লাহর বান্দা হই। পারা যাবে না ইনশাআল্লাহ? কে কে পারবা? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। বলো নামাও। সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দিছেন কোরআন, এটা ইলম যা শিখতে আমরা আসছি। এই শেখার জন্য শুরু দিয়ে এই সমস্ত এই কায়দা, আম্মাপাড়া সব কিছুই পড়তে হয়, বোঝার জন্য কিতাবাদি পড়তে হয়। আমি পাক্কা নিয়ত করতেছি শেষ পর্যন্ত আমি এগুলি করে যাব, নাকি নামাজ পড়তে কেউ বাদ দিয়ে দিব, এরকম নিয়ত আছে কারো? হ্যাঁ বলো, আমি ওয়াদা করিতেছি ইচ্ছাকৃত গোপনে প্রকাশ্যে কোনো গুনাহ করিব না, কোনো গুনাহ করিব না, হাত দিয়েও না, বলো হাত দিয়েও না, অন্য কোনো পন্থায়ও না, এবং মোবাইলে নেটে তামসা দেখিব না, মনোযোগ দিয়া পড়ব, ইলম হাসিল করব, আমল করব। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির তাম্মিম বিল খাইরি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। একজনে কোরআন থেকে শোনাও। হ্যাঁ, কোরআন থেকে শোনা হয়েছে। কোরআন أعوذ بالله من الشيطان الرجيم
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন কও মাশাআল্লাহ কায়দা থেকে পড়ো কফ না কাফ ক মুখগুলো হয় কেন ছুট দিয়ে না তারপরে أعوذ بالله من الشيطان الرجيم কিটা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين السلام عليكم. إياك نعبد